চোখের সামনে, আমি মার চোখের সামনে মেয়েটাকে মরণের ঘাটে ছেড়ে দিতে হবে। কেমন করে আমি মা সেটা সইব? কেমন করে আমি মা সেটা সইব? এজন্য আমি মা কাঁদতেছি। হাফেজে কোরআন কয়, মা টেনশন তুমি করো না, সমাধান আমি দেব। আল্লাহু আকবার, জোরে বলেন। সিডরও হবে না, পানিও আসবে না, আমার বোনেরও কোনো ক্ষতি হতে দেব না। কয় বাবা কেমনে, কিভাবে কিভাবে তুমি কি করবা বুঝি না। হাফেজ সাহেব কয়, মা আমার বোনটাকে নানার বাড়ি পাঠায় দাও, নানির বাড়িতে পাঠায় দাও, আর বোনের জামা কাপড় আমাকে পরাইয়া পালঙে বসায় রাখো। আমার দাড়ি নাই, মুছ নাই, মেয়ে লোকের পোশাক পরে বসা থাকলে কেউ বুঝবে না আমি যে ছেলে। আমাকে মেয়ে মনে করে ওরা মন্দিরে রাখুক, এরপরে বোঝা যাবে সিডরের পাওয়ার বেশি নাকি আমার সিনায় 30 পারা কোরআনের পাওয়ার বেশি। মহিলায় কয়, বাবা কোন কোরআনের কথা বলো? বুঝি না, বুঝি না, কোন কালামের কথা তুমি বলো, বুঝি না। হাফেজ সাহেব কয়, মা এত কিছু তোমার বুঝতে হবে না, আমি যা বলি তুমি তা করো। বোনটারে নানার বাড়িতে তুমি পাঠায় দাও, আমাকে বোনের জামা কাপড় পরে পালঙে বসায় রাখো। মা তুমি কোনো টেনশন করো না। মহিলাকে কয়, বাবা না, আমি তোমাকে হাতছাড়া করতে পারবো না, তোমার যদি কোনো ক্ষতি হয় আমি সেটা সইতে পারবো না। ও বাবা না না, আমি তোমাকে মরণের ঘাটে দিতে পারবো না, লাগলে আমার মেয়েটাকে নিয়ে যাক, তোমাকে আমি দেব না। হাফেজ সাহেব কয়, মা টেনশন তুমি করো না, মা তুমি টেনশন করো না গো, আমার কিচ্ছু হবে না, কারণ আমার সিনায় 30 পারা কোরআন। মহিলা কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, হাফেজে কোরআন কারে কয় তাও জানে না, ঠিক কিনা? হ্যাঁ, সন্ধ্যা হওয়া মাত্রই সরকারি ফৌজেরা এসেই দরজায় নক করলো। মহিলা দরজা খুইলা দেখে সরকারি সৈন্য, আরবি। দেখা মাত্রই তো রাম 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 কয়া চিল্লানি শুরু করলো। হাফেজ সাহেব কয়, মা রাম রাম কয় না, রামে কাম হইতো। জোরে কই, রামে কাম হইতো, কাম করব কে? জোরে কোন কাম করব কে? রাম যে কত হইছে এর তো হিসাব নাই। কাবা শরীফে মূর্তি আছিল 360টা, আর রাম আর দেবতার ভগবান বানাইতে বানাইতে হইছে 33 কোটি। উসমান হারুনি আল্লাহর বহুত বড় একজন বলি, তিনি খাদিম নিয়ে বের হয়েছেন। এরকম ঠান্ডার রাত, হুজুর বলতেছে, বাবা একটু দেখ আগুন নি পাওয়া যায়। কি করবেন হুজুর? কয় অজুর পানিটা গরম করব। খাদিম খুঁজতে খুঁজতে পেয়ে গেল কিছু আগুন, কিন্তু আগুনের চতুর্পাশে কিছু মানুষ আগুনের পূজা করে। খাদিমে যায়, কয় ভাই একটু আগুন দিবানি। কেন? কয় আমার উস্তাদে অজুর পানি গরম করব। দুর্মে হর, আমরা আগুনের পূজা করি, তোমার উস্তাদের আগুন দিমু অজুর পানি গরম করার লাগি, এটা ভাবছো কি কইরা? খাদিম কই, ভাই একটু দাও না, আগুন নিলে কি আগুন কমবে? কয় কমবে কি বাড়বে তা বুঝি না, কিন্তু আগুন আমরা কোনো মুসলমানকে দেব না, কারণ আগুন আমাদের ভগবান। আগুন আমরা কেন লাগে? আগুন ভগবান। কয় আগুনে জ্বালায় ফুরাইয়া ছাই কইরা লাই, ইতার লাগি ভগবান। হুজুর আগুন তো পেয়েছি, কিন্তু ওরা আগুন দিবে না কেন? কয় আগুন নাকি আর ভগবান। উসমান হারুনি কয় আমারে লইয়া যা। কয় ভাই একটু আগুন দাও না। কয় দিমু না কইছি না, আবার তুমি আইছো কেন? কয় কেন দিবা না? কয় আগুনের পূজা করি। কেন পূজা করো? কয় বাপ দাদায় করছে। কেন করছে? কয় জানি না। কও না। কয় যদ্দূর জানি আগুনের পূজা করলে মরণের পরে আগুনে জ্বালাইতো না, মায়া করবো, তার লাগি পূজা করে।
উসমান হারুনি কয় তাহলে মরণের পরে আগুন তোমাদেরকে মায়া করবে কি করবে না দুনিয়াতে একটু টেস্ট করো। কয় কেমনে? কয় আগুনের মধ্যে আঙ্গুল দিয়া দেখো, আঙ্গুল জ্বালায়নি। যদি আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবাই মরণের পরেও জ্বালাইতো না। আর যদি দুনিয়াতেই তোমার আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবাই 14 বছর 20 বছর 70 বছর আগুনের পূজা করলেও আগুন খুশি না। আগুন খিদা না? আরে খুশ থাকলে তোমার আঙ্গুল জ্বালাইতে লাগে। 70 বছর ধরে আগুনের পূজা করো, দেহ পরে একটা আঙ্গুল দিয়া দেখো জ্বালায়নি। যদি না জ্বালায় তে বুঝবাই খুশি আছে, আর যদি জ্বালায় তে বুঝবাই হে খুশ না, মরণের পরে ইচ্ছা মতো চেঁচবো। অগ্নি পূজারী দলেরা কয় মৌলবি আইছে রে, আমরা বুদ্ধি করে আগুনে পুড়ে মারতো। কয় আগুনের স্বভাবটাই তো জ্বালানো, আগুন তো জ্বালাইবই। উসমান হারুনি কয় ভুল বলেছ, আগুনের স্বভাবটাই জ্বালানো নয়, আগুন চাইলেই জ্বালাইতে পারে না। আগুন যদি নিজেই জ্বালাইতে পারত তাহলে ইব্রাহিম খলিলকে কেন আগুন জ্বালাইল না? মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে পড়ে আছেন, গোটা তুর পাহাড়টা জ্বলল, অথচ মুসা নবীর পশম জ্বলল না। বোঝা গেল আগুন চাইলেই জ্বালায় না, আগুন কারো না কারো আদেশে জ্বালায়। ঠিক না? হ্যাঁ ভাইরা বন্ধুরা, এবার অগ্নি পূজারীরা কয় মৌলবী কোন ইব্রাহিম কোন মুসার কথা কও, এত কিছু বুঝি না, এগুলো আমরা জানিও না। উসমান হারুনি কয় তাহলে এখন দেখলে বুঝবাইনি? কয় এখন দেখলে বুঝমু। সাথে সাথে উসমান হারুনি ছোট্ট একটা বাচ্চারে কুলে নিয়া আল্লাহু আকবার কইয়া লাফ দিয়া আগুনের ভিতরে চলে গেছেন। সাথে সাথে ওরা রাম 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 কয়ে চিল্লানি শুরু করলো, আর মনে মনে কয়ে চিৎকার করে কান্দে, আর কয় মৌলবী মরছে মরুক, মৌলবী জ্বলছে জ্বলুক, কিন্তু আমাদের এই ছোট্ট বাচ্চাটার কি দোষ ছিল? আমাদের এই শিশু বাচ্চাটার কি দোষ ছিল? ওরে কেন আগুনে নিয়ে গেল? এইবার এই কথা কয়ে কয়ে রাম রাম কয়ে চিল্লায়। তাকায় দেখে আল্লাহু আকবার, আগুনের ভিতরে যেই অলি ঢুকছেন, আগুনের ভিতরে যেই মহামানব ঢুকছেন, বাচ্চা কোলে নিয়া আগুন ধাউ দাউ করে জ্বলতেছে, কিন্তু তাদের গায়ে স্পর্শ করে না। আল্লাহ! তাহলে আগুনের মালিক আছেনই না নাই? আরো যেরকম আছেনই না নাই? অবাক হয়ে সবাই তাকায় দেখলো, কিছুক্ষণ আগুনের ভিতরে তাইকা ছোট্ট বাচ্চাটাকে আদর কইরা চুমা দিয়ে তিনি আবার লাফ দিয়ে বের হয়ে আসলেন। আল্লাহু আকবার কইয়া আবার বের হয়ে আসলেন। হাসতেছেন, বাচ্চাটারে কুলে নিছেন। বাচ্চাটার পশম জ্বলল না, উনার পশম জ্বলল না। এইবার অগ্নি পূজারীরা কয়, আগুনের পূজারীরা কয়, হায়রে এতদিন আমরা কারে ভগবান কইছি, আগুন তো বড় ভগবান না, যারে জ্বালাইছে না হে তো বড় ভগবান। ওই দেখুন ভগবান বাড়ে কেমন, বুঝছেন নি? এতদিন কইছে আগুন ভগবান, এখন আগুনে যারে জ্বালাইছে না হে বড় ভগবান। এখন দেখা যায় ভাও পরে ভক্তি দেওয়া শুরু করব সব প্রান্তে। আল্লাহর ওলি উসমান হারুনি কে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা উসমান হারুনি। উনার ফাও পরে ভক্তি দেওয়া শুরু করব। আতো লাঠি লইয়া খাইতের সাবের মতো শুরু করছেন মায়ের। চিনেন বেকুফের বেকুফ, জঙ্গলের জঙ্গল। তোরা তো যারে যেটা দেখো এরই ভগবান কও। আমারে যে আগুনে জ্বালাইছে না এর লাগে আমি ভগবান। আগুনে যে আমারে জ্বালাইছে না এটা আমার কোনো ক্রেডিট না, আমি আগুনের মালিকের পূজা করি, আগুনের পূজা না। তোরাও আগুনের মালিকের পূজা কর, আগুনে তোরারও জ্বালাইতো না, ঠিক না? মুহূর্তের ভিতরে সবগুলি আগুনের পূজারী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारे, जुज़ याद खुदा ही चिदिगर कार नदार, जुज़ याद खुदा ही चिदिगर
কার নদার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, যুবক এইবার একটু মনোযোগ দিয়ে শোনো ঘটনাটা। ভাইরা বন্ধুরা, এইবার সরকারি সৈন্যরা তারা ঘরের ভিতরে ঢুকলো। ঢুকে দেখে তাকায় দেখে পালঙের মধ্যে একটা মেয়ে বসা। মেয়ে লোকের পোশাক পরে একটা মেয়ে বসা। বলুন তো আমার বয়ান বুঝে থাকলে এটা মেয়ে না ছেলে? পিছনের যুবকরা কও, মেয়ে না ছেলে? এত সুন্দর। আর্মিরা তাকা কয় এত সুন্দর মেয়ে তো মালদ্বীপে দেখি নাই। সুন্দর তো হবেই, কারণ তার বাড়ি তো মালদ্বীপ না, বাড়ি হলো আমার নবীর দেশে। ধরতে যাবে হাফেজে কোরআন কয় ধরা লাগবে না, আমি নিজেই যাব। দাড়ি নাই মুছ নাই, মেয়ে লোকের পোশাক পরা। ওরা তো মেয়ে লোক মনে করেই নিয়ে যাইতেছে। মারে যুবক সান্ত্বনা দিয়ে যায়। হাফেজে কোরআন মাকে সান্ত্বনা দিয়ে কানে কানে কয় মা আমি কালকে সকালেই আসতেছি। আল্লাহু আকবার। মা গো তুমি টেনশন করো না গো মা, কোনো টেনশন তুমি করো না। এই বইলা হাফেজ সাহেবকে তারা নিয়ে গেল। হাফেজ সাহেবকে নিয়ে মন্দিরের ভিতরে রেখে দিল। মন্দিরের ভিতরে রেখে তারা চলে আসলো। ও ভাই যুবক, একটু খেয়াল করে শুনো, আল্লাহর কালামের কি পাওয়ার। আল্লাহর কালামের পাওয়ার কি আছে না নাই? একটু জোরে কও, আছে না নাই? এরে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানুনি জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও মালিক আমি আর কত সইব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর আমি কতকাল ধৈর্য ধরব। এই যে বেনামাজি আমি জমিনের উপর দিয়ে কত হাঁটে, ওই যে সুদখুর আমি জমিনের উপর দিয়ে কেমনে হাঁটে, ওই যে দেখো না আল্লাহ ঘুষখুর আমি জমিনের উপর দিয়ে কেমনে চলে। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। হাদিসে কুদসি বলতেছি, আল্লাহ পাক কয়ে জানোনি জানোনি জমিন কিন্তু প্রতিদিন আবদার করে মালিক আর কত আমি নাফরমানি দেখব। ওই নাফরমানকে জমিনের উপর দিয়ে আর কতকাল আমি চলতে দিব গো আল্লাহ, অনুমতি দাও, পরে আমি গিলে ফেলবো। আল্লাহ কয়ে শুধু জমিন নয়, সাগর মহাসাগরগুলি পর্যন্ত এই আবদার করে। ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগরের পানিগুলো আবদার করে। এর যুবক, কক্সবাজার সমুদ্র সৈকত, ওই সমুদ্র সৈকত দেখার জন্য কত যুবক কত যুবতী সেখানে যায় রে, যায় পানিতে নেইমা অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে। সাগরের পারে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় কত অন্যায় কত গুনাহ করতেছে। সাগরের পানি কিন্তু সব অন্যায় দেখতেছে, সব গুনাহ কিন্তু দেখতেছে, সব নাফরমানি কিন্তু সাগরের পানি দেখতেছে। প্রতিদিন আল্লাহর কাছে কয় মালিক আর কত দেখবো, আর কত দেখবো। ওই জমিনটারে নাফরমানগুলি নাপাক বানায় ফেলছে, অনুমতি দাও, অনুমতি দাও। আল্লাহ নাপাক জমিনটারে আমি পানি যায় পাক বানায় দেই, আর ওই নাফরমানগুলিকে আমি ডুবায় দেই। আল্লাহু আকবার জোরে কও। আমি ওই সাগর মুহূর্তের ভিতরে কেমন উশৃঙ্খল হতে পারি নাফরমান জানে, আমি কি করতে পারি ওরা জানে। তোমার আদেশ পেলে আমি কত ভয়ঙ্কর হই ওরা কিন্তু জানে। কত প্রাসাদের পর প্রাসাদ আমি পানি ডুবাই দিছি, কত ক্ষমতাশীলকে আমি পানিতে ডুবাই দিছি। আল্লাহ ওই নাফরমানগুলি ডরায় না, ওরা বিন্দু পরিমাণ ভয় পায় না। অনুমতি দাও, অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ধমক দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দিয়ে কয় এরে জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অপরাধ হয়, কত জুলুম হয়। আমি আল্লাহ দেখতেছি আমার এই জমিনে আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে এই জমিনে কত জুলুম হয়েছে। এরপরও আমি ধরি না কেন জানোনি? কারণ এই মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইতে হাত লাগায় নাই, জমিন আল্লাহ বানাইতো হাত লাগায় নাই রে যুবক। ফেরেশতা বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই। আল্লাহ শুধু বলছে হও হয়ে গেছে। জমিন বানাইতো আল্লাহ বলছে হও হয়ে গেছে। ফেরেশতা বানাইতো আল্লাহ বলছে হও হয়ে গেছে। কিন্তু
তোমারে বানাইতে আল্লাহ পাক কয় খালাকতু বিয়াদাইয়া, এ বান্দা আমি তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার, জোরে খাও। আমি তো তোরে আমার হাত দিয়া বানাইছি, এত আদর এত মায়া করে তোরে বানাইলাম, কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কদমে তুই সেজদা দিবি। যেই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না, এই কপালটা আমি আমার হাত লাগাইয়া বানাইছি। আল্লাহ পাক কয়ে জবিন শুন, আমার ওই বান্দা বান্দিকে ধ্বংস করার কথা তোরা বলবি না। যতই গুনাহ করুক আমি দেখতেছি, এরপরও আমি নগদ ধরবো না, কারণ আমি জানি কোথায় কোন জায়গায় মাহফিলে যাইয়া, কোন এক আলেমের কাছে যাইয়া, কোন এক আমার ওলির কাছে যাইয়া আমার ওই নাফরমান বান্দাটা চোখের পানিটা ফালায়া শুধু যদি একবার কয় আল্লাহ ভুল করেছি, মুহূর্তের ভিতরে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, এমন ভাবে আমি আল্লাহ তার গুনাহগুলিকে মাফ করব, আমল নামার ভিতরে যেন কোনো গুনাহই নেই, এমন ভাবে আমি তারে পাক সাফ বানায় দিব। অতএব সাবধান, তোরা আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গলাবি না। সকালবেলা তওবা করবে সকালেই কবুল, রাতে তওবা করবে রাতেই কবুল, যখন যেখানে বসে তওবা করবে সেখানেই আমি কবুল করে নিব। তওবা করার জন্য চেয়ারম্যানের কাছে যেতে হয় না রে যুবক, তওবা করার জন্য মেম্বারের হাতও ধরতে হয় না, তওবা করার জন্য ইমাম সাহেবের হাতও ধইরা তওবা করতে হয় না, তওবা করার জন্য মুখ দিয়ে আওয়াজ করে গুনার কথাও শুনাইতে হয় না। দিলে দিলে বসে বসে যদি এই নিয়ত করো, মালিক যত গুনাহ করেছি আর করবো না। তোমার দিলের খবর আল্লাহ জানেনি না জানে না? আল্লাহ পাক বসার আগে তোমার নাম লেখছিল গুনাহগারের খাতায়, আর দিলে দিলে তওবা করছো, মালিক আর নাফরমানি করবো না, আর নামাজ ছাড়বো না, আর মারে কষ্ট দিব না, আর বাবারে কষ্ট দিব না, আর উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না, আর সুদ খাবো না, আর সুদের ব্যবসা করবো না। দিলে দিলে শুধু কইছো, কেউ শুনে নাই, শুনছে আল্লাহ। মুহূর্তের ভিতরে তোমার নাম ওলির খাতায় উঠায় দিবে। এজন্য প্রত্যেক তওবাকারী তওবা করার সাথে সাথে তার নাম ওলির তালিকায় তুলে দেওয়া হয়, ওলির তালিকায় তার নাম উঠে দেওয়া হয়। এজন্য বলি যুবক, ও যুবক শোনো, দিল দিয়া কথাগুলি শুনো। উলামায়ে কেরাম এত কষ্ট করে দেশ দেশান্তরে ঘুরে, উলামায়ে কেরাম নদী নয়, বন্দর নয়, রাত নয়, দিন নয়, তোমাদের কাছে আইসা আইসা একটাই শুধু কথা বলে, এখনো সময় আছে, বুঝো, এখনো সময় আছে, তওবা করো। কারণ যৌবনের পর বৃদ্ধকাল পাবা, এর কোনো গ্যারান্টি নেই। কত যুবক যৌবনে কবরে চলে যায়, কত যুবক যৌবনে মার আগে বাবার আগে কবরে শুয়ে যায়। ডান দিকে তাকাইলে দেখবা তোমার খেলার সাথী কবরে শুয়ে রইছে, বাম দিকে তাকাইলে দেখবা তোমার লেখাপড়ার সাথী কবরে চলে গেছে। সকালে যার সাথে হাঁটছো, রাতে যার সাথে চা খাইছো, সকালেই তার মৃত্যুর খবর। তওবা না কইরা কেউ কবরে যায় না রে যুবক। এতটুকু বলার জন্য উলামায়ে কেরাম দেশ দেশান্তরে ঘুরে এত সুন্দর আয়োজন করা হয়। ওই হাফেজ কোরআন মন্দিরে গেল, মেয়ে লোকের পোশাক খুইলা, পরনে ছিল তার ছেলের পোশাক, যায় নামাজ মন্দিরের ভিতরে বিছায়া দিল। আল্লাহু আকবার, জোরে কও। সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, কই মালিক আজ প্রমাণ হবে ওই জিনের পাওয়ার বেশি না তোমার কোরআনের পাওয়ার বেশি। আল্লাহ প্রমাণ হবে সিডুরার সাগরের পানির ক্ষমতা বেশি নাকি তোমার কালামের পাওয়ার বেশি। রাত যখন 12টা বেজে গেল, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয় জনগণকে সতর্ক করার জন্য। সিডুর হওয়ার টাইম হয়ে গেছে, জলোচ্ছ্বাস হওয়ার টাইম হয়ে গেছে, হয়তো বা পানি আক্রমণ করতে পারে, বুক তো আমরা দিছি, এরপর সতর্ক করে পাগলা ঘন্টা বাজায়। ওই হাফেজ সাহেব পাগলা ঘন্টার আওয়াজ শুই না সাগরের দিকে তাকায়,
তাকায় দেখি পানিটা পাহাড়ের মতো উপরে উইঠা, পানির উপরে আগুনের লুক্কা, দানবের মতো মালদ্বীপ শহরের দিকে পানি আসতেছে। ওই অবস্থায় হাফেজ সাহেব আল্লাহর কালামের সূরা ইয়াসিন পয়রা ফু দিছে। আল্লাহু আকবার, জোরে কর ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর কালাম সূরা ইয়াসিন পয়রা যখন ফু দেয় আর বলতেছে, মালিক 30 পারা কোরআন আমি পড়লাম না, তোমার কোরআনের হৃৎপিণ্ড সূরা ইয়াসিন পয়রা ফু দিলাম। আল্লাহ এইবার দেখা যাবে ইয়াসিনের পাওয়ার বেশি নাকি পানির পাওয়ার বেশি। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক সূরা ইয়াসিনকে আল্লাহ পাক পাওয়ারফুল বানায়া ওই দিকে পাঠায়া দিল। ভাইরা বন্ধুরা, পানির বিপরীতে আল্লাহ পাঠায়া দিল। ভাইরে ও ভাই, অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক সূরা ইয়াসিনকে অ্যাটম বোমার মতো পাওয়ারফুল বানায়া পানির বিপরীতে আল্লাহ পাঠায়া দিলেন। সাগরের মাঝামাঝি যাইয়ে ইয়াসিন তারে আঘাত করলো। মুহূর্তের ভিতরে পাহাড় পরিমাণ পানি সাগরের ভিতরে দেবে গেল। আল্লাহর কোরআন জয়ী হলো। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আওয়াজ দেয়া কন্যা কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। কষ্ট হইতেছে আপনাদের? ভাই কষ্ট হইতেছে? একটু আওয়াজ দিয়ে জিকির করা যাবে অল্প টাইম? লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। মহব্বতের সাথে ভাই জিকির করলে গড় তো এরকম পরিবেশ পাই না আমরা জুড়ে আল্লাহ কইয়া ডাক দেওয়ার। মনে মনে ভাবতাম পারি অনেকে আমরা হঠাৎ করে আল্লাহ কইয়া যদি কই ঘরের মানুষ ডরাই দিব, ক্ষমা আর কোনোদিন ইবা আওয়াজ দেয় না, আজকে দিবা চিল্লাইলো। জাগা অর্থ পাই না আমরা আল্লাহরে ডাকবার। এখানে তো একটু জাগা পাইছি, এখানে তো আমার কেউ কুস্তা কইতো না, কেউ ডরাইতো না। তো আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, আমরা যদি আমার এক মুসলমান বাইরে এই জান্নাতি সামিয়ানা আর জান্নাতি বাগানো জায়গা দেই, মরার পরে আল্লাহ ই উসিলায় মূল জান্নাতও আমার জায়গা দিলাইব। তে যে আদার জায়গাও যদি থাকে একটু আগবেই যেন গিয়া, অনেক ভাই সামনে পিছনে পিছনে দাঁড়ানো আছে, তারা একটু বইবার সুযোগ দিলেন, আল্লাহ আমারে জান্নাত জায়গা দিত, আল্লাহ আমাদেরকে জান্নাত জায়গা করে দিত। এই নিয়তে একটু আগাই যেন গিয়া আর এক ভাই পিছনে ভাইদেরকে বসার সুযোগ দিন। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই? জোরে মাতো আছে না নাই? গরফুরি সাহেব রাহিমাহুল্লাহ শনি মঙ্গলবারে ফু দিতা, মানুষ লাইন দইরা জগ কইরা বোতল কইরা গেলাস কইরা পানি নিতা। এখন অত মানুষ আইন গরফুরি সাফ কইরা যান বিপদ, হগল তারে এইভাবে যদি গেলাস আর জগ ফু দেওয়ান লাগে তে তাইনের এই দিনও শেষ, এই রাইতো শেষ। এজন্য সাবে মাদ্রাসার ফুকরির মাঝে ফু দিয়ে যাই থাকা, ফুকুরও ফু দিয়া কইতা ফুকুর থেকে পানি নেও, পুরা ফুকুর এক ফুতে খামই যেত। মানুষ গেলাস বইরা বইরা পানি নিত, খামই যেত। আল্লাহর কালামের আসর আছে না নাই? এক লোক আইছে লন্ডন থেকে, আইয়া কয় হুজুর আমি বড় শখ করে আইছি, আপনার কাছ থেকে এখন ফু নিতাম। হুজুর এখন ফু তো দিলাম ওই ফুকরির, নেউগি? কয় না হুজুর, আমার একটু একটু খাস করে একটা ফু দেন। ফুকরির মাঝে আপনি ফু দিয়ে দেন গিয়া ই কুনার ফু হি কুনা যায় কেমনি? হুজুর এখন তোমার একই নয় নানি, বেটা আইসাই কয় হুজুর একই নয়, ইতমিনানে কলবের লাগে, আত্মার শান্তি। আমার এই জগখানা কান ফু দিলাও কা গরফুরি সাহেব এখন বালা করে ধরো কিতা কই? জোরে মাতো কিতা কই? বালা করে ধরো। আমরা উস্তাদরা যারা সামনে আসলে এরা নিজে চোখে দেখছুন, বেটা লইছে কাছের জগ। হুজুর এখন এক হাত দিয়ে ধরলে হইতো না, দুই হাত দিয়ে ধরো, দুই হাত দিয়ে জগ এইবার ধরছে। আর গরফুরি সাহেব ফু দিছইন, দেওয়ার লগে লগে কাছের জগ ফাইটিয়া সব পানি মাটিতে ফিরে গেছে। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাইরে না গো। বানু গাছের বোঝা যায় এরম বহু গরফুরি ফুরে রইছেন। আপনার সুবহানাল্লাহ ডকে বোঝা যায় এরম গরফুরি বহু বানু গাছ আছে, ফু দিলে জগ ফাইটতে জায়গা। সুবহানাল্লাহ একটু আওয়াজ দেখুন, গুনাহ না সওয়াব? আল্লাহর কালামের আসর আছে না নাই? হ্যাঁ, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি একখান ঘটনা কইতাম নি, মনোযোগ আছে আপনারা? হ্যাঁ, কইলিমু ঘটনা। এর আগে আমি একখান আবদার করতাম, যদি রাখইন মুসাফির হিসাবে। আগেই কইছিলাম শুরুতে, মাদ্রাসা যদি আমি দান করি, সাহায্য করি, এর উসিলায় আল্লাহ আমারে বাঁচায়, আমারে খাওয়ায়। কথা শুরু মনে আসেনি? শুরুর কথা। হ্যাঁ, মাদ্রাসা টিকায় রাখার অর্থ হইল আল্লাহ আমারে বাঁচায় রাখা। সরকারের কোনো অনুদানে চলে না। নতুন হইছে না নি মাদ্রাসা? আমার জুনাইদ ভাই অত্যন্ত মহব্বতের ভাই, আপনাদের এলাকার যোগ্য বাবার যোগ্য সন্তান, এলাকার মানুষদেরকে আমার ভাই বামে বসা, ওনাদের সহযোগিতা লইয়া, আপনাদের এলাকার মানুষের সহযোগিতা লইয়া নবীর একখান বাগান এখানে হইছে। এখানে আরো একটু সুন্দর হইতো, আল্লাহ এই উসিলায় এই এলাকারে আল্লাহ গজব থেকে বাঁচাইতো, রহমত আরো বেশি নাজিল হইতো। আমার আওলাদ থেকে আল্লাহ একজন হাফিজ আলিম কবুল করত, আল্লাহ এই দানের খবর আমার বাপমার কবরে পৌঁছাইতো। এই নিয়তে সবার আগে একজন ভাই কইল, হুজুর ইনশাআল্লাহ আমি মাদ্রাসায় 10,000 টাকা দিব ইনশাআল্লাহ, 5,000 টাকা দিব ইনশাআল্লাহ, 2,000 টাকা দিব ইনশাআল্লাহ, 1,000 টাকা দিব ইনশাআল্লাহ। আজকে না, কালকেও না, যার যার সুবিধা মতো। তবে আমি একটা আবদার করবো, আগামী রমজান মাসও, যেহেতু রমজানে 1/70 সওয়াব, আমি যদি 1,000 দেই 70,000 সওয়াব আল্লাহ আমার আমল নামায় দিব। ওই সময়ে যে দিমু তখন না, এখন যে নিয়ত করবো যে আল্লাহ রমজানে আমি 1,000 টাকা তোমার নবীর বাগানও দিমু, এখনই আল্লাহ পাক এই সওয়াব আমল নামা দান করবো। নিয়তের সাথে সাথে নেকির সওয়াব দেওয়া হয়ে যায়।
সবাই একজন আগে, সবার আগে একজন ভাই।